Hey everyone, I am Manoj Bhattacharya from MB's Teachings. Today's lesson is 11, Midnight Express. It is a lesson of class 8 standard under West Bengal Board of Secondary Education. West Bengal Board of Secondary Education এর ক্লাস 8 এর জন্য লেসন নাম্বার 11 এ যে গল্পটি রয়েছে তার নাম মিডনাইট এক্সপ্রেস। So the title of the story is Midnight Express. Let's get started. It was a battered old book bound in red leather. এটা ছিল অত্যন্ত পুরাতন একটি জরাজীর্ণ বই যেটা চামড়া দিয়ে মোড়া ছিল। When Mortimer was 12 years old, he found the book in his father's library. মর্টিমারের যখন 12 বছর বয়স সে তার বাবার পাঠাগার থেকে এই বইটির সন্ধান পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. যখন পুরো বাড়িটা পুরাতন বাড়িটা যখন অন্ধকারে ডুবে গেল, he took the book to his bedroom. বইটা নিয়ে সে তার বেডরুমে চলে যায় যেখানে মোমবাতির আলোতে তার পড়বার ইচ্ছে প্রকাশ করবার জন্য। The clock ticked in the hall below and the sea roared outside. তার নিচের ঘরে রাখা যে ঘড়িটা সে তখনও টিক টিক করে আওয়াজ করে যাচ্ছিল আর বাইরের থেকে শব্দ ভেসে আসছিল। যে শব্দ ছিল এক গর্জন নির্ভর এক সমুদ্রের। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমারের ভীষণ আগ্রহ তৈরি হলো এই পুরাতন বইটি সম্পর্কে। ইট কন্টেইনড আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এই বইটির মধ্যে একটা গল্পের সন্ধান সে পেল যার নাম মিডনাইট এক্সপ্রেস। There was an illustration on page 50. বইটার 50 নম্বর পাতাতে একটা ছবি ছিল which threatened him for some unknown reason. কেন জানি না সেই ছবিটা দেখলে মর্টিমারের ভীষণ আতঙ্ক আসে। The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. ছবিটাতে দেখানো হয়েছে একটা নির্জন রেলওয়ে প্ল্যাটফর্ম রাত্রেবেলা যেখানে একটি মাত্র হলুদ রঙের আলো জ্বলছে, তাও আবার মেড়মেড়ে। A single man stood under the lamp. আলোর নিচে একটি মাত্র মানুষ দাঁড়িয়ে। His face turned towards the black mouth of a tunnel. একটা কালো সুড়ঙ্গের মুখ বরাবর লোকটা তাকিয়ে রয়েছে। মর্টিমার নেভার read beyond page 50. মর্টিমারের সাহস হয়নি 50তম ওই পৃষ্ঠার বাইরে গিয়ে সে পড়ে। ওইখানেই সে থমকে যায়। Many years passed after that. এরপর অনেকগুলো বছর কেটে গেছে। মর্টিমার was now a young man. মর্টিমার এখন এক যুবক ছেলে। One day around midnight, একদিন মাঝরাতে, he was waiting for a train in a dark empty junction. এইরকম একটি নির্জন একটি রেলওয়ে প্ল্যাটফর্মে ট্রেন ধরবার জন্য সে অপেক্ষায় ছিল। There was a single dull lamp glowing. সেখানেও ওই রকম একটি মেড়মেড়ে আলো জ্বলছিল। Mortimer in the lamp light suddenly noticed a dark and solitary figure he knew. হঠাৎ করে তার মনে হলো যেন সে একটা অন্ধকারময় একটা ছায়া সে দেখতে পেল, একা। তাকে যেন বড্ড চেনা লাগলো তার। It was seen on page 50 of his book in his childhood. তার ছেলেবেলায় যে বইটাতে 50 নম্বর পাতাতে সে দেখেছিল যে ছবি, এই যেন সেই ছবি। The figure faced the black mouth of a tunnel. এই ছবির মুখটাও যেন সেই সুড়ঙ্গের দিকে, সেই দিকেই নির্দেশ করছে, সেই দিকেই তাকিয়ে রয়েছে। Mortimer's instincts were aroused.
মটিমারের যে আগ্রহ, যে ভয়, সব মিলেমিশে জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার। সে খুব তাড়াতাড়ি ওই ছবিটার দিকে এগিয়ে গেল অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং তার মুখের দিকে মুখ তুলে তাকাবার চেষ্টা করল। মটিমার ওয়াজ শকড। মটিমার ভয় পেয়ে গেল। হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস। সে যেন তার নিজের মুখের দিকেই তাকিয়ে হয়েছে। এ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মটিমার। মটিমারের মধ্যে একটা আতঙ্কের চোরা স্রোত প্রবাহিত হলো। হি টার্নড। সে মুখ ফেরালো, গ্যাসপড, দীর্ঘশ্বাস ফেললো, অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। পাগলের মতো দৌড়তে শুরু করলো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম। হোঁচট খেতে খেতে যেন পড়ে যাওয়ার উপক্রম প্ল্যাটফর্ম থেকে নেমে এলো, অ্যান্ড রাস্ট ডাউন এ মুনলাইট রোড। চাঁদের আলোয় পূর্ণ একটা রাস্তা বরাবর সে দৌড়তে শুরু করলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। সে যেন তার নিজের পায়ের প্রতিধ্বনি পেছন থেকে শুনতে পাচ্ছে, তার মনে হলো। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম। ক্রমশ যেন সেই পায়ের শব্দ যেন আরও প্রবল থেকে প্রবলতর হচ্ছিল। মটিমার পজড ফর এ মোমেন্ট। সাময়িক দাঁড়িয়ে পড়ল। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার। ভয়ে সে একেবারে কুঁকড়ে গিয়েছিল। হি বিগ্যান টু রান এগেইন। আবার সে দৌড়তে শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন মটিমার স আ স্মল হোয়াইট কটেজ। প্রায় 1 মাইলের 3 ভাগ সে পেরিয়ে এসছে। 1 ভাগ দূরত্বে সে দেখতে পেল একটা সাদা রঙের কোঠা বাড়ি। Seeking desperate shelter, Mortimer pounded on the wooden door. তার একটা আশ্রয়ের ভীষণ প্রয়োজন, এই মনে করে মটিমার সেই দরজাতে গিয়ে কাঠের দরজাতে ধাক্কা মারল জোরে জোরে। He heard heavy footsteps coming down creaking stairs. ছাদ থেকে সিঁড়ি বরাবর নামতে নামতে কে যেন এলো, আর তার পায়ের মচ 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 করে শব্দ মটিমার শুনতে পেল। The door opened and a shadowy figure stood with a candle. দরজাটা শব্দ করে খুলল। একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে পড়ল মটিমারের সামনে, হাতে একটা মোমবাতির আলো নিয়ে। They exchanged no words. তাদের মধ্যে কোনো কথা হলো না। The shadowy figure beckoned him inside. ওই ছায়া মূর্তি মটিমারকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেল। They went up the creaking stairs. ওই মচ মচ করে শব্দ তুলতে তুলতে তারা সিঁড়ি মারিয়ে উপরের ঘরে গেল। The shadowy figure took him to an upper room where a bright fire was burning. উপরের একটা ঘরে ওই ছায়ামূর্তি মটিমারকে নিয়ে গেল, যেখানে আগুন জ্বলছিল ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য। There was an armchair outside the fire. একটা আর্মচেয়ার ছিল ওই আগুনের পাশে। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. আর্মচেয়ারের পাশে একটা টেবিল ছিল। টেবিলটা ওক কাঠ দিয়ে তৈরি, যে টেবিলের উপর সেই জরাজীর্ণ বই, সেই চামড়ার দিয়ে মোড়া। The shadowy figure put the candle on the table and departed silently. ছায়ামূর্তি টেবিলের উপর ওই মোমবাতির আলোটা রেখে চলে গেল। মটিমার collapsed into the armchair. মটিমার সারা শরীরে যেন কোনো আর বল নেই, যেন স্তব্ধ বসে পড়ল আর্মচেয়ারে। and picked up the old book. বইটা তুলে নিল হাতে। With a shock, he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. এটা তো সেই বই, তার ছেলেবেলার সেই বই, যে বইটাতে ওই গল্পটাই ছিল, মিডনাইট এক্সপ্রেস। মটিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। ভীষণভাবে সে ভয় পেয়ে গিয়েছিল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস। কাঁপা কাঁপা হাত দিয়ে সে পাতাগুলো উল্টাতে শুরু করলো।
হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, এই গল্পটাও তো সেই একটা লোক নিয়ে, who in his childhood had read a book which contained a frightening picture. শৈশবে যে ছবিটা সে পড়েছিল, যে লেখাগুলো পড়েছিল, যে ছবিটাকে সে দেখেছিল, এ তো সেই ভয়ঙ্কর ছবি। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. পড়তে পড়তে তার অতীতের সব কথাগুলো একের পর এক মনে পড়ছিল। He was filled with acute dread. সে চরম আতঙ্কগ্রস্ত। Who is the strange man who asked me into this cottage? কে এই বিস্ময়ে ঘন মানুষ যে তাকে ভেতরে যেতে বলল? Mortimer asked himself fearfully. Mortimer নিজেকেই জিজ্ঞেস করল ভয় জড়ানো কণ্ঠে। At that very moment the door opened and the strange host came in. সেই মুহূর্তে দরজাটা খুলল এবং সেই বিস্ময়কর মানুষটি হাজির হলো। His face was covered in darkness. অন্ধকারে মুখটা দেখা যাচ্ছিল না। The candle on the table cast huge shadows on the walls. মোমবাতির একটা বড় ছায়া পড়ছিল দেওয়ালে। The shadowy figure stood before Mortimer. ছায়ামূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়ালো। Slowly he edged forward. ধীরে ধীরে সে এগোতে চেষ্টা করলো মর্টিমারের দিকে। Mortimer, sitting on the armchair, felt a chill run up his spine. মেরুদণ্ড দিয়ে যেন চোরা স্রোত প্রবাহিত হলো। He looked up into the face of the shadowy figure. ছায়ামূর্তির মুখের দিকে বহু কষ্টে মুখটা তুলে তাকালো। Mortimer realized he was looking at himself. Mortimer বুঝতে পারল সে নিজের দিকেই তাকিয়ে রয়েছে। The clock ticked in the hall below. সেই ঘড়ির টিকটিক আওয়াজ নিচের ঘর থেকে আসছে। And sea roared outside. বাইরে থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। The candlelight flickered. মোমবাতির আলোটা তখনও কেঁপে কেঁপে যাচ্ছে। The old battered book bound in red leather lay open on the table. টেবিলের উপর ওই চামড়া দিয়ে মোড়া সেই পুরাতন জরাজীর্ণ বইটি পড়ে রয়েছে। ধন্যবাদ সকলকে। থ্যাঙ্কস টু অল ফর দিস পার্টিকুলার স্টোরি। এইরকম গল্প সিলেবাস অনুযায়ী আরও তোমাদের সহযোগিতায় এবং তোমাদের যদি চাহিদা থাকে তাহলে আগামী ভিডিওগুলোতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসের সিলেবাস নিয়ে এগোনোর তীব্র বাসনা নিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ, সবার ভালো হোক।